আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আশা করি ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বৃদ্ধি পাওয়ার আলামত লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিন ধরে যদি দেখা যায়, তো 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে প্রায় 1800 অধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রতিদ্বন্দ্বিতার মাঝে যেমন নতুন একটা আবহ তৈরি হয়েছে, সেই সাথে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আলামত লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ছোটোখাটো ধাক্কাধাক্কি, মারামারি, চেয়ার ছোড়াছড়ির পাশাপাশি একজন জামাতের নেতা শেরপুরের রেজাউল করিম তিনি নিহত হয়েছেন এবং সেই নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে প্রশাসনের লোকজনের উপস্থিতিতে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। চেয়ারে বসাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত এবং পরবর্তীতে আক্রমণ এবং একজন নিহত। তো প্রশাসনের লোক, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে এই প্রোগ্রাম করা হলেও সেখানে প্রার্থীদের এবং প্রার্থী সমর্থকদের নিরাপত্তার ব্যাপারে তারা সমীচীনভাবেই অথবা যৌক্তিকভাবে নিরাপত্তা বিধান করতে তারা ব্যর্থ হয়েছেন বলে অনেকে মনে করছেন। বিষয়টা যদি এমনটি হয়, আর কয়েকদিন পরেই নির্বাচন, আর 13 দিন 14 দিন পরে নির্বাচন, দিন যত ঘনিয়ে আসতেছে মানুষের ভিতরে পেরেশানি, শঙ্কা, ভীতি কাজ করছে এবং খুন খারাপি যদি বেড়ে যেতে থাকে তাহলে আগামী নির্বাচন যে সুন্দরভাবে করা সম্ভব হবে না। শুধুমাত্র সিসি ক্যামেরা লাগিয়ে এবং ঢোকঢাল পিটিয়ে প্রশাসনের লোকজন মাঠে আসে এটা দেখিয়ে নির্বাচন সুন্দরভাবে করা যাবে না। এটা কিন্তু সত্যি কথা। নির্বাচন করার জন্য প্রশাসনকে শক্ত হাতে দুষ্কৃতকারীদের দমন করতে হবে। যারা অনাচার করে তাদেরকে দমন করতে হবে। দমন করতে যদি আপনি না পারেন, আপনি যদি ব্যর্থ হন, আপনি যদি উদারতা দেখানোর নামে আপনি দেখি 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 যদি ভাব করতে থাকেন, তাহলে কিন্তু নির্বাচন সুন্দর হবে না। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যে শব্দটা আছে সেটার বাস্তবায়ন হবে না। বাংলাদেশে এখন মাত্র 2টি রাজনৈতিক গ্রুপ নির্বাচন করছে শক্তিশালীভাবে। একটি হলো বিএনপি নেতৃত্বাধীন জোট, একটা হলো জামাত নেতৃত্বাধীন জোট। এই জোটের মধ্যে ছোট ছোট পার্টিগুলো সব ঢুকে গেছে, মার্চ করেছে। এখন এই ঢুকে যাওয়ার ভেতরে বাংলাদেশে বৃহৎ আরও অন্যান্য দলগুলো এই মুহূর্তে নির্বাচনে নাই। তাতে করেও যদি আপনারা নির্বাচন করতে ব্যর্থ হন, তাহলে এই দেশ যে 24শে জুলাইয়ের যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের সুফল এই দেশের মানুষ পাবে না। আমি অনুরোধ করব, যারা দেশের দায়িত্বে আছেন, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, দয়া করে কোনোভাবে শৈথিল্যতা দেখাবেন না। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যদি এটাতে ব্যর্থ হন, ফেল করেন, কোনো কারণ জনগণ মানবে না, কোনো কারণ জনগণ দেখবে না। জনগণ বলবে ইউ আর ফেলিওর। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি আর একটিও লাশ নয়, আর এক ফোঁটা রক্তও নয়, মানুষ আনন্দের সাথে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবে, সেই ব্যবস্থা করুন, সেই পরিবেশ নির্ধারণ করুন। যারা জিতবে আমরা তাদেরকে কংগ্রাচুলেশনস করে আমাদের দেশের দায়িত্ব তাদের হাতে উঠুক, এই প্রত্যাশা করব। যারা হেরে যাবে তারা পরবর্তী নির্বাচনে আবার জনগণের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে তাদের মোটো তুলে ধরবে, তাদেরকে জনগণ যাতে ভোট দেয় সেই ব্যবস্থা করবে। আমরা এই দেশটাকে গড়ে তুলতে চাই, আমরা ভেদাভেদ ভুলে যেতে চাই, আমরা এই দেশের কল্যাণে কাজ করতে চাই। যদি তা না হয়, এই দেশটা 54 বছরেও যেমন আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারেনি, আগামী 5 বছরেও হবে না। আর যদি আমরা ভেদাভেদ ভুলে যাই,
নেতৃত্বের মাঝে নেতৃত্ব থাকবে, নেতা থাকবে, কর্মী থাকবে, কিন্তু আমরা সবাই মিলে ইলেকশনের পরে আবার দেশটাকে গড়ে তোলার জন্য কাজ করব। অন্যায়, দুর্নীতি, স্বজনপ্রীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সকল কিছু ঘুষ আমরা বন্ধ করে দেব। এই ব্যাপারে সবাই একমত, দেশের স্বার্থে সবাই একমত হব। সবাইকে ধন্যবাদ।